কোরআনুল কারীমের অর্থবহ তাৎপর্যমণ্ডিত সূরা সূরা মুজাম্মিলের শুরুতে আল্লাহ তাআলা সম্বোধন করেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃত ব্যক্তি। আল্লাহ রাসূলকে সম্বোধন করে আল্লাহ তাআলা বললেন, হে চাদর আবৃতকারী ব্যক্তি, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতে সালাতে দাঁড়াও কিছু অংশ ছাড়া, নামাজে দাঁড়িয়ে যাও কিছু অংশ ছাড়া। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কিছুটা কম। আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, অথবা তার চেয়ে একটু বাড়াও আর স্পষ্টভাবে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো, আবৃত্তি করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই সূরার শুরুতেই সম্বোধন করলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃত ব্যক্তি। যখন এই আয়াতগুলো অবতীর্ণ হয় তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর গায়ে দিয়ে শুয়েছিলেন। তাফসীর ইবনে কাসীরের বর্ণনায় পাওয়া যায় আল্লাহ তার এই অবস্থার চিত্র তুলে ধরে সম্বোধন করলেন, অর্থাৎ এখন চাদর ছেড়ে দাও আর রাতে সামান্য কিয়াম করো, অর্থাৎ জাগরণ করো, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও, সালাতুত তাহাজ্জুদ আদায় করো। বলা হয়েছে এই নির্দেশের ভিত্তিতে তাহাজ্জুদের নামাজ তার উপর ওয়াজিব ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের উপর তাহাজ্জুদের সালাত ওয়াজিব হয়ে যাওয়ার অনন্য দলিল হলো এই আয়াতে কারিমা। এরপর দ্বিতীয় আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের সালাতে দাঁড়াও কিছু অংশ ছাড়া। তাফসীরের কিতাবের বর্ণনায় পাওয়া যায় এখানে বিশেষ ভঙ্গিতে সম্বোধন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহাজ্জুদের আদেশ করা হয়েছে। বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় যে আলোচ্য আয়াতসমূহ ইসলামের শুরুতে এবং কোরআন অবতরণের একেবারে প্রাথমিক যুগে অবতীর্ণ হয়েছে। তখন পর্যন্ত কিন্তু 5 ওয়াক্ত সালাত ফরজ হয় নাই, কারণ 5 ওয়াক্ত সালাত ফরজ হয়েছে মি'রাজের রাত্রিতে, লাইলাতুল মি'রাজ। আল্লাহ রাসূল মি'রাজে গেলেন, সেই মি'রাজের রাত্রিতে 5 ওয়াক্ত সালাত ফরজ ছিল। এই আয়াতে তাহাজ্জুদের সালাত কেবল ফরজই করা হয়নি, বরং তাতে রাত্রির কমপক্ষে 1/4 4 ভাগের 1 ভাগ মশগুল থাকা ফরজ করা হয়েছিল আল্লাহ রাসূলের উপর। এবং যারা ঈমান এনেছিলেন আল্লাহ রাসূলের সাথে তৎকালীন সময়ে, ওই সময়ে সাহাবায়ে কেরামও তাহাজ্জুদের সালাতে রাত ব্যয় করতেন। পরবর্তীতে এই সূরারই পূর্ণ 1 বছর পূর্ণ হওয়ার পর এই সূরা শেষাংশে আপনারা পেয়ে যাবেন ফাকরাউ মা তায়াসসারা মিনহু। এই অংশটুকু যখন অবতীর্ণ হয়ে গেল তখন দীর্ঘ রাত পর্যন্ত লম্বা সময় দণ্ডায়মান থাকাটা যে বাধ্যতামূলক ছিল সেটা একটু শিথিল হয়ে গেল এবং কিছুটা ইচ্ছার উপর ছেড়ে দেয়া হলো যে পুরো রাত 4 ভাগের 1 ভাগ, অর্ধেক বা তার থেকে বেশি সময় তখন আর প্রেশার দেওয়া হয় না। ইমাম মুসলিম তার বর্ণনায় এই হাদিসটি এসেছে। এরপরে আরেকটা অংশ বলা হয় নিসফাহু, রাতের অর্ধেক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আও ইনকুস মিনহু কালিলা, অথবা তার চেয়ে কিছুটা কম। এরপরে আয়াত আবার বলছেন আউজিদ আলাইহি, অথবা তার চেয়ে একটু বাড়াও। দেখেন আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছেন, অর্ধেক রাত কিংবা তার থেকে কিছু কম কিংবা তার থেকে কিছু বেশি সময় রাত কাটায় দাও। আল্লাহু আকবার। দেখুন তখনও কিন্তু 5 ওয়াক্ত সালাত ফরজ হয় নাই, তাহাজ্জুদটাই ফরজের মতো করে আল্লাহ রাসূল এবং ওই সময়ের সাহাবীরা সেটাকে আমল করেছেন। পরবর্তীতে একটু শিথিল করে দেওয়া হয়েছে, তবে রাসূলের জীবনে শেষ পর্যন্ত শিথিল হওয়ার দলিল পাওয়া যায় না। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল 5 ওয়াক্ত সালাত ফরজ হওয়ার পরও এই কিয়ামুল লাইল তাহাজ্জুদের ব্যাপারে তার প্র্যাকটিসটা, তার অভ্যাসটা তিনি জারি রেখেছিলেন। রাতের অর্ধেক কিংবা তার থেকে কিছু কম কিংবা তার থেকে কিছু বেশি সময় আল্লাহ রাসূল রাত্রিবেলা সেই ইবাদত বন্দেগীতে তিনি কাটিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা
থেকে বেশি সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে রুকু সিজদা করে করে ইবাদত বন্দেগি করে রাতটা কাটিয়ে দিতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন আল্লাহ রাসূল দাঁড়াতে দাঁড়াতে রুকু সিজদা করতে করতে দীর্ঘ সময় ইবাদত করতে করতে রাসূলের পা মোবারক ফুলে যেত। এমনকি আয়েশার বর্ণনায় পাওয়া যায় এক রাত্রিতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের এই কষ্ট দেখে আবেগাপ্লুত হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগের এবং পরের গুনাহ মাফ, আপনার কোনো গুনাহ নাই, আপনি মাসুম, আপনি বেগুনাহ, এরপরে এত কষ্ট করেন। ইয়া রাসূলুল্লাহ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তাকায়া দেখলেন পা মোবারক শুধু ফুলে গেল না, পা মোবারক ফুলে গিয়া পা ফেটে রক্ত বেরিয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, এত কষ্ট করেন কেন? আল্লাহ রাসূল জবাবে জানিয়ে দেন, আফালা আকুনা আবদান শাকুরা। আয়েশা রে, শোনো শোনো, আমার গুনাহ নাই, আমি মাসুম, আল্লাহ এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন। আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকর গুজার বান্দার কাতারে শামিল হব না? আল্লাহ তাআলা রাসূল মূলত আল্লাহর শুকরিয়া আদায় করে তার কৃতজ্ঞতা প্রকাশ করে এরকম কাজ করতেন। রাসূল জানিয়ে দিয়েছেন, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক বনি আদম ভুল করে, মানুষেরা ভুল করে, আমরা ভুল করি। ও খায়রুল খাত্তাইন, আর সর্বোত্তম ভুলকারী হলো আত-তাওয়াবুন, যে তওবা করে। আল্লাহ রাসূলের গুনাহ ছিল না, অথচ আল্লাহ রাসূলের বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ রাসূল কোন বর্ণনায় পাওয়া যায় দৈনন্দিন প্রতিদিন 70 বার ইস্তিগফার করতেন। আবার রাসূলের বর্ণনায় পাওয়া যায় আল্লাহ রাসূল দৈনিক 100 বার ইস্তিগফার করতেন। সুবহানাল্লাহ। আর আমরা আস্তাগফিরুল্লাহ পড়তে রাজি না। আল্লাহ রাসূলের গুনাহ ছিল না, কিন্তু তিনি প্রতিদিন দৈনন্দিন 70 থেকে 100 বার পর্যন্ত ইস্তিগফার করতেন। আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। ভালো করে খেয়াল করে শুনুন, আল্লাহ রাসূলের আদর্শকে উসওয়ায়ে হাসানা হিসেবে গ্রহণ করে সাহাবায়ে কেরাম এত মর্যাদার অধিকারী হয়ে গেলেন। কি কারণে এত মর্যাদার অধিকারী হয়ে গেলেন? এমনি এমনি হয়ে যান নাই। আল্লাহ রাসূলকে তারা অনুসরণ করতেন, অনুকরণ করতেন, এবং সেইভাবে ঈমান আর আমলটাকে সমৃদ্ধ রেখেছিলেন, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামের উপর খুশি হয়ে আয়াত নাযিল করলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারা আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট।